শাক দিয়ে যে মাছ ঢাকা যায় এতদিন শুধু কথাতেই শুনেছিলাম। আজকে এই শাক দিয়ে মাছের রেসিপিটা না খেয়ে দেখলে বুঝতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, ওর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি শাক দিয়ে মাছের ঘন্টর রেসিপি নিয়ে। অসাধারণ স্বাদ আর দারুণই সুন্দর হয় খেতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি 250 গ্রাম লোটে মাছ গোটা গোটা এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর লোটে মাছের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব। আর তার সাথে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এবার এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এখানে আমি কেটে রেখেছি কাঁচা লঙ্কা আর কেটেছি রসুন আর পেঁয়াজ, একদম মিহি করে কেটে রেখেছি। আর এখানে এক আটি লাল শাকটাকেও যতটা পারবেন মিহি করে কেটে রাখবেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে আমি বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। এবার বড়ি ভাজার ওই তেলেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একদম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। আর বাড়িতে অবশ্যই এইভাবে লোটে মাছ দিয়ে লাল শাকের এই ঘন্ট রেসিপিটা একবার খেয়ে দেখুন, দেখবেন নিমেষেই এক থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যাচ্ছে। আর সবাই একবার খেলে বারবার কিন্তু খেতে চাইবেই। পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এবার লোটে মাছগুলোকে এই পেঁয়াজের মধ্যে একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি। সব কটা লোটে মাছ আমি এইভাবে পেঁয়াজের ওপর একটু বসিয়ে দিলাম। এবার নাড়াচাড়া না করে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ঠিক 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন কিন্তু লোটে মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এইভাবে লোটে মাছটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার লোটে মাছের গা থেকে মাংসটাকে এইভাবে খুন্তি দিয়ে আমি ছাড়িয়ে নেব। আর মাঝখানের যে কাটার অংশটা আছে সেটাকেও ছাড়িয়ে নেব। তাই আরও একটু ঢেকে লোটে মাছটাকে ভালো করে নরম করে নিচ্ছি। ঠিক 5 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম আর 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন এভাবে খুন্তি দিয়ে মাঝখানের যে কাঁটাটা আছে সেই কাঁটাটাকে তুলে নেব। দেখুন, আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানের কাঁটাটাকে এভাবে তুলে নিচ্ছি। এইভাবেই পুরো মাছের মধ্যে থেকে কাঁটাটাকে আমি বেছে নিলাম। দেখুন, এখন কিন্তু মাছের মধ্যে আর একটুও কাঁটা নেই, ভালো করে বেছে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দেবো কেটে রাখা লাল শাকটা আর তারই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার এই শাকের সাথে ভালো করে লোটে মাছটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাইরই ভীষণই পছন্দ হবে। সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিটের মতো আবারও আমি ঢেকে রান্না করে নিচ্ছি। ঠিক 10 মিনিট পর দেখুন শাকটা একদমই রেডি হয়ে গেছে। শাকের মধ্যে আর কোনো রকম জল নেই, খুব সুন্দরভাবে কিন্তু শাকটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি শাকটাকে আর কিছুই দেব না। যে ভেজে রাখা বড়িটা রেখেছিলাম সেই বড়িটাকে এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে শাকের ওপর দিয়ে দেব। আর তারপরেই ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই শাক দিয়ে মাছের ঘন্ট একদমই
গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই লাল শাকের রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার গরম গরম ভাতের সাথে এক টুকরো লেবু আর এই লাল শাকের ঘন্ট একবার মেখে নিয়ে মুখে তুলে খেয়ে বলুন তো কেমন লাগলো। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।